নতুন উচ্চতায় বাংলাদেশের পেস ইউনিট, যেখানে সর্বশেষ সংযোজন নাহিদ রানা। গেল পাকিস্তান সিরিজে পেসারদের স্বর্গভূমিতে গতির ঝড় তুলে নাস্তানাবুদ করেছেন বাবর রিজওয়ানদের। ঘন্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করা প্রথম বাংলাদেশি বোলার। নতুন মিশন ভারত সিরিজ। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনে বিশ্বের সব সেরা ব্যাটার। তাদের বিপক্ষে কি লক্ষ্য থাকবে? অভিজ্ঞতা বেশি না হলেও জানালেন বড় স্বপ্নের কথা। অবশ্যই হ্যাটট্রিক তো সবার করার ইচ্ছা থাকে, সেটা বলে তো আর হয় না। হ্যাটট্রিক করতে চাইলে যে কোনো 3টা উইকেট, যে আমার ধরেন কোনো ড্রিম উইকেট নাই। আমি যখন বোলিং করব চেষ্টা করব যে কোনো ব্যাটসম্যান থাকুক উইকেট নেওয়ার চেষ্টা করব। দেশের বাইরে টেস্ট জয়ের খুব একটা অভিজ্ঞতা নেই বাংলাদেশের, তবে পাকিস্তান সিরিজে ইতিহাস রচনা করেছে টাইগাররা। ক্রিকেটাররাও উজ্জীবিত। ভারত সফরে ধরে রাখতে চান ধারাবাহিকতা। পাকিস্তানে দুজন আমরা যে কয়জন পেস বলার খেলছি আলহামদুলিল্লাহ ভালো করে আসছি, তো ওই জিনিসটা ইন্ডিয়াতে যে ওই কনফিডেন্সটা কাজে লাগবে। আসলে উইকেট ধরেন পাকিস্তানে একরকম উইকেট ছিলেন, ইন্ডিয়াতে কেমন উইকেট থাকবে সেটার উপর নির্ভর করে ধরেন বোলিং লাইন লেন্থ হয়, সো উইকেটের উপর নির্ভর করে বোলিং লাইন লেন্থ সব কিছু। গতির ঝড় তুললেও লাইন লেন্থ কিছুটা চিন্তার কারণ। ঘরের মাটিতে লোকাল কোচদের সঙ্গে তা নিয়ে কাজও করেছেন। সময়ের সঙ্গে অনেক পেসার গতির সঙ্গে আপোষ করেছেন। নাহিদ রানার কি পরিকল্পনা? কখনো এটা নিয়ে ভাবি না যে আমাকে ধরেন 150 আপ করতে হবে কিংবা অনেক জোরে করতে হবে। সবসময় মাথায় এটাই থাকে যে নিজের প্ল্যান লাইন লেন ঠিক করে এবং টিম প্ল্যান অনুযায়ী বোলিং করা। বলে ধরেন লাইন লেন আরও কীভাবে একটা জায়গায় বল করা যায়, পরিকল্পনা থাকবে একটাই যে টিমে যদি সুযোগ পাই আমি আমার নিজের বেস্টটা দেব এবং আমি টিমকে ভালো কিছু দিতে পারলে আমার নিজের অনেক ভালো লাগে। প্রথমবার জাতীয় দলের জার্সিতে সাফল্য পাওয়ার পর সংবর্ধনা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে, যা স্মরণীয় মুহূর্ত বলেও জানান নাহিদ। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে একটা বিষয়। আর ওনার সাথে আমরা গেছিলাম, উনি অনেক ভালো মনের মানুষ। ওনার সাথে ধরেন আমরা সবাই দেখা করলাম, কথা বললাম, তো অনেক ভালো লাগলো। উনি স্পোর্টস পছন্দ করেন। ওখানে একজন সেনাবাহিনীর লোক বলতেছিল যে নাহিদ রানা তুমি এসে যে ছবি তুলো। আমরা সবাই ছবি তুলতেছিলাম, তারপরে আমাকে ডাকলো, তারপরে বললো যে তুমিও ছবি তুলো, শরম পাইতেছো কেন? তারপরে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।